আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা আহ, দেখেছি যে বর্তমানে জাপানের যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি ফরেনার স্টুডেন্টের জন্য অনেক নতুন নিয়ম কানুন চালু করছেন বা রুল রেগুলেশন চালু করছেন, যেগুলো ফরেনার স্টুডেন্টের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে, বা জাপানে তাদের টাকা অনেকটা সার্ভাইভ করা অনেকটা কষ্টকর হয়ে যাবে আর কি। তো তবুও যারা ওই রুল এবং নিয়মের মধ্যে নিজেকে মেনটেন করতে পারবে তারাই জাপানে ভালো কিছু করতে পারবে বলে মনে করি। আর যেহেতু জাপানে দিন দিন জাপানে যাওয়াটা এক্স্যাক্টলি বা জাপানে থাকাটা কঠিন হয়ে যাচ্ছে, তাই এই পরিস্থিতিতে যতটুকু নিজেকে এগিয়ে রাখা যায় সেটা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আপনারা যারা N5 পরেই জাপানে চলে যান তাদের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি ওই জায়গায় অপেক্ষা করছে, যেটা আপনারা এখান থেকে বুঝতে পারছেন না। তো N5টা পড়ার পরেই N4টা শেষ করে তারপরে জাপানে যাবেন। আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কিংবা অনেক এজেন্সি স্টুডেন্টই জাস্ট N5 পড়ার পরেই তারা মনে করে যে তারা জাপান চলে গেছে এবং তাদের আর কোনো কাজ নেই। তো N4টা যে ওরা এখান থেকে সময় থাকার পরেও যে পড়ে যাচ্ছে না, এই ফলটা কিন্তু তারা ওই জায়গায় গিয়ে ভোগ করবে। যখন তারা কাজ পাবে না বা কোনো ভালো জায়গায় কাজ করতে পারবে না, তখন বুঝতে পারবে যে দেশ থেকে N4টা পড়ে গেলে আসলে কতটা উপকৃত হতো তারা। তো যারা 26 এপ্রিলে যাচ্ছেন কিংবা তার পরবর্তী সময়ে জাপানে যাবেন, আমি বলবো যে প্রত্যেকটা এজেন্সিতেই N4টা N5-এর মতো বাধ্যতামূলক করা হোক, যে কেউ যদি N4টা পাস না করে তাহলে আমাদের এখান থেকে তাদের ফাইলটা প্রসেসিং করব না। যদি এই নিয়মটা চালু করা হয় আমার মনে হয় স্টুডেন্টের জন্য এটা ভালো হবে অনেক। আর যদি সম্ভব হয় তাহলে N3টাও করে বাংলাদেশ থেকে যান যদি আপনার হাতে সময় থাকে। তো যেহেতু জাপান যাবেন, যুদ্ধে নামবেনই, তাহলে আগে থেকে কেন প্রিপারেশনটা নিয়ে রাখবেন না? আপনারা প্রিপারেশনটা নিয়ে তারপরে যাবেন জাপান, আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। তো যারা পরিশ্রমী তারা নিশ্চয়ই জাপানে ভালো কিছু করতে পারবে।